হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারে। আজকে একটা আগের দিন দুটো কমান্ড নিয়ে আমরা দেখিয়েছিলাম উইন্ডোজের। আজকেও একটা কমান্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চেকডিস্ক, সিএইচকে ডিএসকে সংক্ষেপে আমরা চেকডিস্ক যেটা আমরা বলে থাকি। চেকডিস্ক কমান্ড ইন উইন্ডোজ মানে কমান্ড প্রম্পটে কীভাবে ব্যবহার করা যায়, আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তার বিভিন্ন ফিচার্স, বিভিন্ন প্যারামিটার্স। আর এগুলোই যদি কেউ টেক্সট আকারে দেখতে চাও, তাহলে টেক্সট প্লাস ভিডিও দুটোই আকারে যদি দেখতে চাও, তাহলে আমাদের ওয়েবসাইট www.eduitech.com সেটা পাবে, ভিজিট করে সেটা দেখতে পারো। তো প্রথমে আসা যাক, হাউ টু ইউজ চেকডিস্ক কমান্ড ইন উইন্ডোজে কীভাবে চেকডিস্ক কমান্ড ইউজ করবো সেটা দেখে নিন। দ্য চেকডিস্ক কমান্ড ইজ এ কমান্ড লাইন ইউটিলিটি দ্যাট চেকস দ্য ফাইল সিস্টেম ইন্টিগ্রিটি অন এ হার্ড ডিস্ক অর অ্যানাদার স্টোরেজ ডিভাইস। তাহলে মেন ফাংশনটা হচ্ছে ফাইল সিস্টেমটা কী অবস্থায় আছে সেইটা চেক করবে। ফাইল সিস্টেমটা কোথায় অবস্থায় আছে না হার্ড ডিস্কে। ফাইল সাধারণত আমরা হার্ড ডিস্কে রাখি, হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ যদি এক্সটার্নাল কোনো দিই সেইখানে চেক করবে। চেক ডিস্ক ইজ অ্যানাদার নেম ফর ইট। এটা সংক্ষেপে সিএইচকে ডিএসকে বলে, কিন্তু ফুল ফর্ম হচ্ছে চেক ডিস্ক। দ্য ড্রাইভস পারফরমেন্স অ্যান্ড স্টেবিলিটি আর চেকড উইথ দিস কমান্ড ফর ফল্টি সেক্টর, মিসিং ক্লাস্টার্স, ডিরেক্টরি এরার্স অ্যান্ড আদার প্রবলেমস। তাহলে ডিস্ক যখন বলছি চেক ডিস্কটাকে চেক করছে, আমরা কী চেক করবে? ফল্টি সেক্টর, কোনো সেক্টর যদি ফল্টি, হার্ড ডিস্কের মধ্যে পার্টিশনের সময় যে সেক্টর তৈরি হয় সেই সেক্টরের মধ্যে কোনো যদি ফল্ট তৈরি হয়, ক্লাস্টার যদি কোনো মিসিং হয়ে যায়, কোনো ডিরেক্টরি যদি এরর্স হয় এবং অন্যান্য প্রবলেম, এইগুলো চেক করবে। ইফ দ্য ফাইল সিস্টেম নিডস রিপেয়ার ইট ক্যান অলসো বি এমপ্লয়েড। যদি কোনো ফাইল সিস্টেম রিপেয়ারের দরকার হয় সেটাও এই চেকডিস্ক করে থাকে। দেখবে অনেক সময় স্ক্রিনে দেখায় এত পার্সেন্ট চেক হচ্ছে, এগুলো পাবে। কমান্ড ক্যান বি ইউজড ফ্রম এ স্ক্রিপ্টেড অটোমেটেড প্রোগ্রাম অ্যান্ড দ্য কমান্ড লাইন। কমান্ড ইউজ করা যাবে, এটা অপশান আসে আমাদের কাছে মাঝে মাঝে। কোনো হয়তো হঠাৎ করে কোনো আমরা সিস্টেমটা বন্ধ করে দিয়েছি, তাহলে পরবর্তী ক্ষেত্রে স্টার্টিং করার সময় ওখানে অপশান আসবে চেক ইউর ডিস্ক বলে অপশান আসবে। আমরা যদি ইয়েস করি তাহলে ডিস্কটা তখন চেক শুরু হয়। এত পার্সেন্ট, 10%, 15%, 100% চেক হবে। চেক হয়ে যাওয়ার পর সব ঠিকঠাক হয়ে গেলে অটোমেটিক তারপরে স্টেজে স্টার্ট হবে। আদারওয়াইজ যদি কোনো রিপেয়ার দরকার হয় সেই রিপেয়ারও সেই সময় করে দেয়। চেক ডিস্ক উইল শো দ্য স্টেট অফ দ্য ডিস্ক, মানে ডিস্কটা কী কন্ডিশনে আছে, অ্যান্ড এ মেনু ইফ ইট ইজ রান উইদাউট এনি প্যারামিটার্স, এবং একটা মেনুও দেখিয়ে দেয় যদি এটা প্যারামিটার ছাড়া কোনো রান করে, মানে তার কী কী প্রবলেম হয়েছে বা কী কী চেক করেছে সেইগুলো শুধু দেখিয়ে দেয়। অ্যাডিশনালি ইট ক্যান বি ইউজ টু শো দ্য কারেন্ট ফাইল সিস্টেম স্ট্যাটাস, দ্য অ্যামাউন্ট অফ ফ্রি ডিস্ক স্পেস অ্যান্ড দ্য অ্যামাউন্ট ডিস্ক স্পেস কনজিউমড অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ অ্যাভেলেবেল ডিস্ক স্পেস। ঠিক আছে, কারেন্ট ফাইল সিস্টেমের স্ট্যাটাস আমরা দেখাবো একটু পরে তোমাদের স্ক্রিনশট নিয়ে, যে কীভাবে আসে দেখা যায়। কারেন্ট ফাইল সিস্টেম স্ট্যাটাসটা দেখায়, অ্যামাউন্ট অফ ফ্রি ডিস্কে কত জায়গা আছে দেখায়, ডিস্ক কত কনজিউম হয়েছে সেটা দেখায়, এবং কত ডিস্কের অ্যাভেলেবেল স্পেস সেটা দেখায়। চেক ডিস্ক ক্যান চেক দ্য ডিস্ক ফর ফল্টস, কারেক্ট মিস্টেক্স অ্যান্ড রিট্রিভ লস্ট ফাইলস ইফ স্পেসিফিক প্যারামিটার্স আর স্পেসিফাইড। চেক ডিস্ক থেকে এই ফল্ট, মিস্টেক কোনো হয়ে গেলে সেটা কারেক্ট করা যায়, কোনো ফাইল লস্ট হয়ে গেলে সেটাও রিট্রিভ করা যায়। কিভাবে কোন কমান্ড দিয়ে করতে হয় আমরা দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, চেক ডিস্ক কমান্ড কোথায় কোথায়, অ্যাভেলেবিলিটি কোথায়? সব জায়গায়, উইন্ডোজ 8, 10, 7, ভিস্টা, এক্সপি সব জায়গায় এটা চালানো যায়। ইন অ্যাডিশন টু অ্যাডভান্স স্টার্টআপ অপশান, দ্য সিস্টেম রিকভারি অপশান, দ্য চেক ডিস্ক কমান্ড ইজ অ্যাক্সেসেবল ইন দ্য কমান্ড প্রম্পট অফ উইন্ডোজ 10, 8, 7, ভিস্টা অ্যান্ড এক্সপি। কমান্ড প্রম্পটে গিয়েও উইন্ডোজ 7 বা 10, 8 সবটাতে গিয়ে এই চেক ডিস্ক কমান্ডটা অ্যাভেলেবেল ওখানে আছে, মানে কমান্ড প্রম্পটের মধ্যেও এই চেক ডিস্ক কমান্ডটা অ্যাভেলেবেল আছে। MS-DOS, উইন্ডোজ 2000, এক্সপি রিকভারি কনসোল, হ্যাবিট, এর মধ্যেও এই চেক ডিস্ক কমান্ডটা পাওয়া যায়। এখন যেহেতু উইন্ডোজ 10 দিয়ে ব্যবহার হয় সেই জন্য আমরা উইন্ডোজ 10 ম্যাক্সিমাম উইন্ডোজ 10 থাকে, উইন্ডোজ 10 দিয়ে বলছি। টু চেক ইউর হার্ড ডিস্ক, এক্সটার্নাল ড্রাইভস অ্যান্ড দ্য এনি SSDs, ইউজ চেক ডিস্ক। কীভাবে চেক করব? উইন্ডোজ 10-এ ফাইল এক্সপ্লোরার শুড বি লঞ্চ, রাইট ক্লিক দ্য ড্রাইভ দ্যাট হাউস উইন্ডোজ ওএস অফেন সি টু অ্যাক্সেস প্রপার্টিজ। ফাইল এক্সপ্লোরার খুলবো বা মাই পিসি খুলবো, খুলে সি ড্রাইভটা যদি আমরা চেক করতে চাই মনে করো, সি ড্রাইভ রাইট ক্লিক করবো,
ক্লিক চেক অন দ্য টুলস ট্যাব আফটার নেভিগেটিং দেয়ার, ওখানে টুলস ট্যাবটায় ক্লিক করতে হবে। ইফ দেয়ার আর নো প্রবলেমস ফাউন্ড, দ্য প্রম্পট লেটস ইউ নো দ্যাট ইউ ডোন্ট নিড টু স্ক্যান দিস ড্রাইভ। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওখানে মেসেজ দেখিয়ে দেবে যে ইউ ডোন্ট নিড টু স্ক্যান দিস ড্রাইভ। ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ স্ক্যানিং দ্য ড্রাইভ, ক্লিক স্ক্যান ড্রাইভ। যদি কন্টিনিউ করতে চাই তাহলে স্ক্যান ড্রাইভ অপশানে যেতে হবে, স্ক্যান ড্রাইভ ক্লিক করতে হবে। আফটার চেক ডিস্ক ইজ কমপ্লিট, চেক ডিস্ক ডিটেলস টু ভিউ এনি ফিক্সড মিস্টেক অর ক্লিক এন্ড টু ক্লোজ দ্য উইন্ডো। যদি চেক ডিস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে চেক ডিটেলসটা, ওখানে ডিটেলস যেটাগুলো দেখাবে তার মধ্যে কোনো মিস্টেক আছে কি না সেগুলো দেখিয়ে দেবে, আর সেটাকে ক্লোজ করবার অপশানও দেখিয়ে দেবে। এই যে স্ক্যান ড্রাইভ, এক্ষুনি যেটা বললাম, এই যে স্ক্যান ড্রাইভ, এই যে স্ক্যান ড্রাইভ, এই অপশানটায় যদি ক্লিক করি। আচ্ছা, এবার আসবো কমান্ড প্রম্পট থেকে, এটা গেল উইন্ডোজ 10-এ। এবার আসবো কমান্ড প্রম্পট থেকে চেক ডিস্ক কীভাবে চালানো যায়। আমি সিম্পল এই সার্চ বক্সে দেখো এখানে সিএমডি লেখা হয়েছে, মানে কমান্ড প্রম্পট চাইছি। এই যে কমান্ড প্রম্পট, আমাকে কী করতে হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। Hit enter after entering check disk. Check disk will check for drive faults and inform you if anywhere discovered that you should address, but you don't attempt to do so without a command. Enter press করার সঙ্গে সঙ্গে check disk will check for drive faults. Check disk সঙ্গে সঙ্গে ড্রাইভের কোনো ফল্টস আছে কিনা চেক করতে শুরু করবে এবং আমাদের ইনফর্ম করবে if anywhere discovered that you should address, বাট ইউ ডোন্ট অ্যাটেম্প্ট টু ডু শো উইদাউট এ কমান্ড। কিন্তু কমান্ড ছাড়া সেগুলো সে করবে না, মানে কোনো কিছু রিপেয়ার বলো বা কোনো পার্টিকুলার প্যারামিটার্সের উপর কমান্ডটা যদি চালাতে যায় সেগুলো করবে না, আমার পার্টিকুলার কমান্ডটাই দিতে হবে। কীভাবে আসছি, রিস্টার্ট ইউর কম্পিউটার আফটার ইনসার্টিং দ্য সিডি, ডিভিডি অর ইউএসবি ড্রাইভ দ্যাট কন্টেন্টস বুটেবল উইন্ডোজ ইনস্টলেশন সফটওয়্যার। আমরা যেমন পেন ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম লোড করি, তার মানে পেন ড্রাইভটা হচ্ছে বুটেবল পেন ড্রাইভ। তাহলে সেই পেন ড্রাইভটা দিয়ে অপারেটিং সিস্টেমটাকে রিস্টার্ট করার পর রিস্টার্ট ঠিক যখন হবে সেখানে যদি আমরা F8 প্রেস করি অনেকবার পরপর কিবোর্ড থেকে F8 কিটা প্রেস করতে থাকি, তাহলে কী হবে, ইফ গিভেন দ্য অপশান চুজ দ্য রিপেয়ার ইউর মেশিন, ওখানে একটা অপশান আসবে যেখানে রিপেয়ার ইউর মেশিন বলে একটা অপশান পাওয়া যাবে। সিলেক্ট অ্যাডভান্স অপশান আফটার ক্লিকিং ট্রাবল শুট, চুজ কমান্ড প্রম্পট। এই যে এখানে এই অপশানটা আসবে, ঠিক আছে। কমান্ড প্রম্পটটা আমাদের ক্লিক করতে হবে। কমান্ড প্রম্পট ক্লিক করলে কি আসবে, এনশিওর ইউ আর অ্যাওয়্যার অফ দ্য ড্রাইভ অর ড্রাইভ পার্টিশন অন ইউর কম্পিউটার দ্যাট হাউসেস উইন্ডোজ। মানে আমাদের যে ড্রাইভটা আমরা এবার স্ক্যান করতে যাচ্ছি, মানে কমান্ড প্রম্পট দিয়ে চালাতে যাচ্ছি, সেইটা সম্বন্ধে আমাদের যেন আইডিয়া থাকে, মানে কটা পার্টিশন আছে, কোন পার্টিশনে অপারেটিং সিস্টেম লোড আছে। সাধারণত সি ড্রাইভেই লোড থাকে, তবুও এগুলো আমাদের বেসিক জেনে রাখা উচিত। এন্টার সিকোলন অ্যান্ড রাইট টেস্ট, সিকোলনটা এন্টার করতে হবে এবং ওই সিকোলনটা সিলেক্ট করে এন্টার করতে হবে এবং লিখতে হবে টেস্ট টু সি ওয়েদার ইট ওয়ার্কস, এটা কাজ করছে কিনা। নেক্সট এন্টার ডিআইআর অ্যান্ড প্রেস এন্টার, তারপরে লিখতে হবে ডিআইআর এবং তারপরে এন্টার প্রেস করতে হবে। ইফ দেয়ার আর এনি উইন্ডোজ আইটেমস ভিজিবল ইন দ্য ডিরেক্টরি দেন দিস ইউজ ইউর হোম ড্রাইভ। এটা হোম ড্রাইভটা যদি আমরা না জানি তাহলে খুঁজে পাওয়ার উপায় কীভাবে মানে হোম ড্রাইভটা চেক করব, মানে সি প্রেস করে এন্টার মারলে ডিরেক্টরি যদি এখানে দেখিয়ে দেয় এবং সেই ডিরেক্টরির মধ্যে যদি উইন্ডোজের ডিরেক্টরিটা থাকে, তার মানে বুঝতে হবে ওই ডিরেক্টরিটাই ওই ড্রাইভ ওই পার্টিশনটাই আমাদের মেন ওএস যেখানে লোড করা আছে। কারণ ওএস যেখানে লোড করা থাকবে সেখানেই উইন্ডোজের উপরে ফোল্ডারটা থাকে। তোমরা সি ড্রাইভে গেলে দেখতেই পাবে, সি ড্রাইভ বা তোমাদের যে ড্রাইভে তোমাদের অপারেটিং সিস্টেমটা লোড করা আছে, দেখবে ওখানে উইন্ডোজ বলে একটা ফোল্ডার থাকবে, তার মানে ওখানে উইন্ডোজটা লোড হয়েছে ওই ড্রাইভে। সেটা ডিও হতে পারে, ইউ হতে পারে, সাধারণত ইন জেনারেল 99% আমরা সিতেই করে থাকি বাই ডিফল্ট। কন্টিনিউইং ডুইং দ্যাট ফর ইচ ড্রাইভ আনটিল উইন্ডোজ আইটেমস ডিসপ্লেড। এগুলো আমরা সিতে পেলাম না ডিতে চেক করবো, ওরকম আছে কিনা, ডি পেলাম না ইতে চেক করবো, এরকমভাবে করে যাব। নাও টাইপ দ্য চেক ডিস্ক ইনস্ট্রাকশন অফ ইউর চয়েস ইন্টু দ্য কমান্ড প্রম্পট। নাও কমান্ড প্রম্পটে গিয়ে চেক ডিস্ক
ইনস্ট্রাকশনটা আমাদের টাইপ করতে হবে। হোয়েন আস্কড টু এক্সিকিউট চেক ডিস্ক দ্য ফলোইং টাইম ইউর কম্পিউটার রিস্টার্ট এন্টার ইয়েস, রিস্টার্ট করবে এবং ইয়েস মারতে হবে, ক্লিক এন্টার। এটা উইন্ডোজ 8, এটা দেখে নিও, এটা আমরা দেখাচ্ছি না। এই যে সিএমডি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর চেক ডিস্ক, আমাদের কমান্ডটা দিতে হবে চেক ডিস্ক /f/r। দেন তারপর কী করতে হবে, টাইপ এই এফ আর এগুলোর মানে কি আমরা পরে আসছি। টাইপ ওয়াই হোয়েন আস্কড ইফ ইউ ওয়ান্ট টু শিডিউল এ ডিস্ক চেক অ্যান্ড প্রেস এন্টার। আমরা যদি একটা পার্টিকুলার শিডিউল করে দিই, মানে এই টাইমেই শুধু আমাদের কাজ করতে করতে হঠাৎ করে চেক ডিস্কটা আমরা তো করবো না, আমাদের কাজ যেটা করছি কম্পিউটারে সেটা হ্যাম্পার হবে, তাহলে আমরা একটা নির্দিষ্ট শিডিউল করে দিলাম। সেই শিডিউলে যদি আমরা করতে চাই তাহলে এইভাবে করতে হবে। রিবুট ইউর কম্পিউটার হোয়েন দ্য কম্পিউটার রিবুটস দ্য ডিস্ক চেকস উইল স্টার্ট অটোমেটিক্যালি। এইটা সেট করে দেবো, সেট করে দিয়ে কম্পিউটারটা রিবুট করবো, রিবুট করার সঙ্গে সঙ্গে চেক ডিস্কটা স্টার্ট হয়ে যাবে। এটা উইন্ডোজ 7-এ, এটাও আর দেখাচ্ছি না কারণ উইন্ডোজ 7 আপনার হয় না। এই দেখো সিকোলন ফাইল সিস্টেম দেখিয়ে দিল, দেখো NTFS ক্যান নট লক কারেন্ট ড্রাইভ, check disk cannot run because the volume is in by another process. Would you like to schedule this? এক্ষুনি বললাম would be check the next time the system restart, মানে বলছে সিস্টেম নেক্সট টাইম যখন সিস্টেম রিস্টার্ট হবে তখন তো তুমি চেক ডিস্কটা চেক করতে চাও। আমি এখানে ইয়েস দেবো, দিয়ে এন্টার মারবো। এই যে আগের স্লাইডটা যেটা এক্ষুনি বোঝাচ্ছিলাম, এই যে ইয়েস দিয়ে এখানে যদি আমি রিস্টার্ট মারি পরের বারে এটা স্টার্ট হবে, সেম জিনিসটা এখানে দেখালো। ঠিক আছে, এবারে এখন এক্ষুনি হবে না, এখন আমরা অন্য কাজ করতে পারি। পরের বার যখন রিস্টার্ট করব তখন সেটা চেক ডিস্কটা চেক হতে হতে শুরু হবে আর কি। ঠিক আছে, প্রেস এন্টার টু ইনিশিয়েট দ্য চেক ডিস্ক স্ক্যান। এন্টার প্রেস করবো মানে ইয়েস, এখানে ওয়াই লিখে এই যে এখানে ওয়াই লিখে আমি ইয়েস প্রেস করবো। ইফ ইউ ওয়ান্ট চেক ডিস্ক টু রান দ্য নেক্সট টাইম ইউর কম্পিউটার স্টার্ট এন্টার ইয়েস অ্যান্ড হিট এন্টার। Restart your computer for check disk to run. Once check disk has finished running it will display the scan result. এটা কি হয়, অনেক সময় আমরা 2-3 বার হয়তো আমাদের ইউপিএস লাগানো নেই, কারেন্ট চলে গেল, হরদম করে সিস্টেমটা বন্ধ হয়ে গেল, তাহলে কি হয় হার্ড ডিস্ক এরর চলে আসে, হার্ড ডিস্কের সেক্টর বলো বা ক্লাস্টার বলো প্রবলেম চলে আসে। সেই ক্ষেত্রে আমাদের উচিত সবসময় যে আমাদের চেক ডিস্ক কমান্ডটাকে রান করিয়ে নেওয়া, তাতে প্রবলেম সলভ হয়ে যায়। আমাদের যেমন বাড়ি একটুখানি ভেঙে গেল কোথাও, আমরা মেরামত করে নিলাম, রং করে নিলাম, এটা যেন করে নিই কেন না, সেটা যাতে আর খুব বেশি ক্ষতি না বাড়ায়, ঠিক এখানেও ঠিক তেমনি এটা আমরা করে নেওয়া উচিত সবসময়, করে নিতে হয়, তাহলে হার্ড ডিস্কটা ভালো থাকে। এবার ভিস্টায় চেক ডিস্ক কমান্ড কীভাবে রান করব এটাও দেখাচ্ছি না, ভিস্টা অত ইউজ হয় না। এক্সপিও আছে এখানে দেওয়া, এগুলো সব আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে যদি কেউ এক্সট্রা ইন্টারেস্ট থাকো এই সম্বন্ধে, এই বাকিগুলো জানবার আমাদের ওয়েবসাইট থেকে দেখিয়ে নিও, সেম মোটামুটি সব সেম। এবার আমরা দেবো চেক ডিস্ক কত রকমভাবে কমান্ডটাকে চালানো যায় এবং তার সঙ্গে এক্সট্রা কি প্যারামিটার যোগ করা যায়, যেমন ওই /r/s যেটা দিচ্ছিলাম তার মানেগুলো এবার দেখে নেবো। এই যে কী দেওয়া যায়, /f দেওয়া যায় চেক ডিস্ক কমান্ড লিখে, /vrxicl এগুলো সব দেওয়া যায়। আমি যদি /f দিই তার কি মানে না, প্যারামিটার্স ফোর্সেস চেক ডিস্ক টু ফিক্স এরর্স অন দ্য ডিস্ক, তার মানে ডিস্কে যদি কোনো এরর পায় সেটা ফিক্স করবার অবশ্যই চেষ্টা করবে কমান্ডটা যখন রান হবে। /v দিয়ে যদি দিই কী হবে, দিস প্যারামিটার শোস দ্য কমপ্লিট পাথ অ্যান্ড ফাইল নেম অফ ইচ ফাইল অন দ্য ড্রাইভ। এটা শো করবে কমপ্লিট পাথ অ্যান্ড ফাইল নেম অফ ইচ ফাইল, প্রত্যেকটা ফাইলের পাথটা কোথায় আছে, কোথায় ছিল, কোন ফোল্ডারের আন্ডারে ছিল, কোন ডিরেক্টরি আন্ডারে ছিল, সেই পুরো পাথটা দেখিয়ে দেবে। /r দিস প্যারামিটার সার্চেস ফর ফল্টি সেক্টর অ্যান্ড মেক্স অ্যান এফর্ট টু salvage any readable data that may be present. ফল্টি সেক্টর চেক করবে, /r দিয়ে করলে ফল্টি সেক্টর চেক করবে এবং যে কোনো রিডেবল ডাটা সেটা যদি পায় যেখানে কোনো প্রবলেম পায় সেটা ঠিক করবার চেষ্টা করবে। /x if necessary this parameter requires the volume to dismount first, ভলিউমটাকে আমাদের যে ভলিউম হার্ড ডিস্কের যে ভলিউম ক্রিয়েট করা হয় সেই ভলিউমটাকে ডিসমাউন্ট প্রথমে করবে। দিস প্যারামিটার পারফর্মস এ
এ মিনিমাল চেক অফ ইন্ডেক্স এন্ট্রি। ঠিক আছে, এই সবগুলো প্যারামিটার দিয়ে চেক ডিস্ক, তারপরে এই স্ল্যাশ দিয়ে এইটা দেওয়া যায়, এগুলো দেওয়া যায়। যেমন এখানে দেখালাম একটা জায়গায়, এই যে C:/R, এখানে C:/R না দিয়ে বাকি কোনো একটা এখানে দিয়ে দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আরও আছে এখানে C:/C, L, B, A, S, P, স্ক্যান, স্পট ফিক্স, অফলাইন স্ক্যান ডিস্ক, এসব অনেক প্যারামিটার আছে। সি দিয়ে করলে কি হবে, স্কিপ সাইকেলস উইদিন দ্য ফোল্ডার স্ট্রাকচার হোয়েন চেকিং। L, the parameters allow you to specify the size of the long file. লং ফাইলের সাইজটা কত সেটা এখানে পাওয়া যাবে। দিস প্যারামিটার্স রিএভ্যালুয়েটস প্রবলেমেটিক ক্লাস্টার অন দ্য ভলিউম। ওই ফাইল সিস্টেমে প্রবলেমেটিক ক্লাস্টার যেগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করবে। দিস প্যারামিটার রিপেয়ার ডিস্ক ফল্টস অটোমেটিক্যালি বলতে হবে না, জিজ্ঞেস করবে না, রিপিট ওখানে প্রম্পট করবে না যে ইউ ওয়ান্ট টু রিপেয়ার দ্য ডিস্ক, না ওইসব আর কিছু প্রম্পট করবে না, অটোমেটিক্যালি রিপেয়ার স্টার্ট হয়ে যাবে। This parameter keeps checking of security description. This parameter clears the repairs point on the volume. This parameter performs a full surface scan of the hard disk. This repairs bad sector found during a scan. This fact scans volume offline. এই সবগুলো এক একটা ফিচার, মানে স্ল্যাশ দিয়ে যেটা দেবো সেটা আমরা যদি এখান থেকে যারা করে দেখতে চাও এগুলো নোট করে নাও, স্ল্যাশ কোনটা স্ল্যাশের কী মানে, বা আমাদের ওয়েবসাইট থেকেও নিয়ে নিতে পারো, দিয়ে প্রত্যেকটা নিজেরা প্র্যাকটিস করে দেখবে। এটার মানে হচ্ছে রিমুভস এনি ট্রেসেস অফ ফাইলস দ্যাট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড টু বি গন। দ্য ভলিউম ইউ আর অ্যাবাউট টু চেক ক্যান নট বি লকড। দিস ইজ এ রিকোয়ারমেন্ট অফ দ্য চেক ডিস্ক প্রোগ্রাম। ভলিউমটা বা ড্রাইভটা যেটা আমরা চেক করবো, চেক ডিস্ক দিয়ে চেক করাবো, সেটা যেন লক না থাকে, তাহলে কিন্তু চেক করা যাবে না। ইউ উইল বি ইনফর্মড অ্যাজ ফলোস ইফ দ্য ভলিউম আর অ্যাবাউট টু স্ক্যান ইজ লকড। যদি লক থাকে তাহলে এই মেসেজটা দেখাবে, চেক ডিস্ক ক্যান নট রান বিকজ দ্য ভলিউম ইজ ইন ইউজ বাই এনি অ্যানাদার প্রসেস। উড ইউ লাইক টু শিডিউল দিস ভলিউম টু বি চেকড দ্য নেক্সট টাইম দ্য সিস্টেম রিস্টার্ট? ইয়েস। যদি আমরা তা সত্ত্বেও করতে চাই লকটা ছাড়িয়ে, তাহলে এখানে ইয়েস প্রেস করে দেবো। এইবারে হবে না, পরের বারে হবে। ইফ শো এন্টার ওয়াই, ওই মেসেজটা দেখাবে, তাহলে ইয়েস প্রেস করে প্রেস এন্টার প্রেস করবো টু রান এ স্ক্যান নেক্সট টাইম ইউর সিস্টেম বুট। পরের বার হবে সেই লকটাকে ছাড়িয়ে সে স্ক্যান করবে। হাউ টু চেঞ্জ এ শিডিউল ডিস্ক চেক ইন কমান্ড। শিডিউল ডিস্ক আমরা কীভাবে করতে পারি এবং সেটা কীভাবে চেঞ্জ করতে পারি। সার্চ ফর কমান্ড প্রম্পট ইন দ্য স্টার্ট মেনু সার্চ ফিল্ড, when you see the entire listed, check the run as administrator option, যেটা এক্ষুনি একটু আগে দেখালাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনটা সিলেক্ট করতে হবে। এন্টার দ্য কমান্ড চেক, এই কমান্ডটা দিতে হবে যেটা আমরা শিডিউল কোন টাইমে আমরা চাইছি চেক ডিস্কটা হোক, সেইটা যদি করতে চাই তাহলে ভালো করে দেখে নাও বা নোট করে নাও, এই কমান্ডটা দিতে হবে। চেক NTFS/T, ওই টাইমটা, রিপ্লেসিং 00 উইথ দ্য নাম্বার অফ সেকেন্ডস ইউ ওয়ান্ট টু কাউন্ট ডাউন টু লাস্ট, মানে কত সেকেন্ড পর শুরু করা যাবে এইটা এই 00 জায়গায় আমরা বসিয়ে দেবো। যদি আমরা T:10 বসাই, ইন্ডিকেটস দ্যাট চেক ডিস্ক উইল বিগিন ইউর হার্ড ডিস্ক স্ক্যান আফটার কাউন্টিং ডাউন ফ্রম 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর শুরু হবে। ঠিক আছে, এরকমভাবে যদি 100 লিখি তার মানে 100 সেকেন্ড পর শুরু হবে। দিস উইল alter how long check disk waits to begin when it is scheduling to run during your subsequent boot. তাই এইভাবে শিডিউলও করে দেওয়া যায়। এই যে দেখো এখানে চেক NTFS/T, শুধু T দিয়েছি, এখানে T:10 দিয়েছি। ফ্রম 0 to 259,200 সেকেন্ডস, এটা আমরা এত পর্যন্ত আমরা বসাতে পারি। ইউ ক্যান এন্টার এনি ভ্যালু 3 days, 3 দিনে মানে 3 দিনের মাথার কোনো যদি আমরা সেকেন্ড হিসেব করে দিই সেটাও সম্ভব। এই যে 259,200 সেকেন্ড মানে অনেক। If you enter 0, there won't be a countdown and the scan will start immediately. যদি আমরা শুধু 0 বসিয়ে ছেড়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে দিয়ে ইয়েস মারি, এন্টার মারি, তাহলে সঙ্গে সঙ্গে চেক ডিস্কটা কমান্ডটা রান করতে শুরু করে দেবে। যে এখানে দেখো T দিয়ে 10 দেবো, এখানে দিয়ে দিচ্ছে, এখানে কাউন্টডাউন টাইম ইজ সেট টু 10 সেকেন্ড।
এখানে দেখো কত ট্রাবল শুটিংয়ের ক্ষেত্রে অন এনি ড্রাইভ দ্য উইন্ডোজ ইজ কারেন্টলি ইউজিং চেক ডিস্ক ক্যান নট বি এক্সিট। যদি কোনো ড্রাইভটা পার্টিকুলারলি উইন্ডোজ সেই মুহূর্তে ইউজ করে, মনে করো সেই ড্রাইভ থেকে কোনো কিছু ফাইল কপি করছে বা সেখানে কিছু ফাইল কপি করাচ্ছে সেই ড্রাইভে, তাহলে কিন্তু চেক ডিস্ক কাজ করবে না। বিফোর চেক ডিস্ক ক্যান মেক এনি অ্যাডজাস্টমেন্ট ইউর ড্রাইভ মাস্ট বি আইডিয়াল। ঠিকই, কারণ লজিক্যালি দেখো যদি সেই চেক ডিস্কে কোনো সেক্টর বা ক্লাস্টার রিপেয়ার করতে যায়, দেখা যাবে সেখানে কোনো ফাইল আছে সেখান থেকে কপি হচ্ছে, বা সেখানে সেই সেক্টরে কোনো ফাইল কপি হচ্ছে, হয় সেখান থেকে কপি হচ্ছে বা সেখানে কপি হচ্ছে। এখন যদি চেক ডিস্ক ওটা রিপেয়ার করে দেয় তাহলে তো ফাইল যেটা আছে সেটা তো খারাপ হয়ে যাবে, সেই জন্য হয়ে যেতে পারে, সেই জন্য সবসময় ড্রাইভটাকে আইডিয়াল রাখতে হবে। ইট ক্যান নট কন্টিনিউ ইন রিড অনলি মোড, রিড অনলি মোড ড্রাইভটা থাকলে হবে না। ক্যান নট লক দ্য কারেন্ট ড্রাইভ, ড্রাইভটা লক থাকলে হবে না। ভলিউম ইজ ইন ইউজ বাই অ্যানাদার প্রসেস, কোনো ওই ড্রাইভটা অন্য প্রসেসে কাজ করলে হবে না। ঠিক আছে। ফর ইনস্ট্যান্ট ইউ মাইট হ্যাভ এ ফটো ওপেন অ্যান্ড অনলি নিড টু ক্লোজ দ্য প্রোগ্রাম টু স্টপ ইউজিং দিস ভলিউম। যদি মনে হয় কোনো ওটা করতে, তাহলে একটা কিছু খুলে ফটো কিছু খুলে নিলাম, নিয়ে বন্ধ করলাম, দিয়ে ড্রাইভটাকে আমরা চেক ডিস্ক কমান্ডে ফেলে দিলাম। চেক টু সি ইফ দেয়ার আর এনি প্রোগ্রামস ইউ ক্যান শাট ইউজিং ইউর টাস্ক ম্যানেজার। ইউজ সেভ মোড, উইন্ডোজ কুড অলসো বি ইউটিলাইজিং ইউর ড্রাইভ উইচ ইজ অ্যানাদার পসিবিলিটি। You can avoid this at this prompt by agreeing to allow check disks to execute during the subsequent restart. Select TX. আচ্ছা, রিস্টার্ট করার সময় তো বলছি তো চেক ডিস্ক স্টার্ট হয়ে যাবে, কিন্তু চেক ডিস্ক স্টার্ট হয়ে যাবে তার মানে আমাদের বসে বসে ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই, কারণ তো ডেস্কটপে ঢুকবেই না। তাহলে আমরা কি করতে হবে, আমরা এসকেপ বটম, কিবোর্ড থেকে এসকেপ বটম প্রেস করলেও চেক ডিস্কটা বন্ধ হয়ে যাবে শুরু হওয়ার আগে। আর F8 যদি আমরা রিপিটেডলি বারবার প্রেস করতে থাকি ডিউরিং স্টার্ট আপ, তাহলেও এটা এড়ানো যাবে। আর F8 প্রেস করলে তো অ্যাডভান্স অপশানেও যাওয়া যাবে। ক্লিক সেটিং, আপডেট অ্যান্ড সিকিউরিটি, চুজ রিকভারি। এই অপশানে রিকভারি যাব, অ্যাডভান্স স্টার্ট আপ, ক্লিক রিস্টার্ট নাও। রিস্টার্ট নাওতে ক্লিক করে বা এমনি উইন্ডোজ স্টার্টিং বটন থেকেও রিস্টার্ট করে নেওয়া যায়। অ্যাডভান্স সেটআপ অপশান, এগুলো আগে দেখিয়েছি তোমাদের অন্য একটা ভিডিওতে। ঠিক আছে, এইগুলো আর এখানে আর বেশি করছি না। এই হচ্ছে চেক ডিস্কের টোটাল ফিচার্স। চেক ডিস্ক, আবার বলছি, চেক ডিস্কটা আমাদের মাঝে মাঝে করিয়ে নেওয়া উচিত। হার্ড ডিস্কটা মেনলি হার্ড ডিস্কটা যদি খারাপ হয়ে যায়, একটুখানি খারাপ শুরু হলো, বললাম বাড়ির যেমন দেওয়াল একটুখানি খারাপ শুরু হলো, সেটাই আস্তে আস্তে বাড়তে থাকে। ইমিডিয়েট যদি আমরা রিপেয়ার করে রং করে নিই তাহলে কি হয় না, সেটা আবার ঠিক হয়ে যায়। এখানেও ঠিক তেমনি হার্ড ডিস্কে কোনো সময় আমরা জানছি না কখন কি ক্ষতি হয়ে যাচ্ছে, সুতরাং চেক ডিস্ক কমান্ডটা মাঝে মাঝে চালিয়ে নিয়ে আমাদের চেক করে নেওয়া উচিত। এটা শুধু যারা হার্ডওয়্যারে কাজ করে তাদের জন্য নয়, এমনি নর্মাল যাদের বাড়িতে কম্পিউটার আছে তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। সুতরাং এইটা একটু ইম্পর্ট্যান্ট আছে। এটা আমাদের স্ক্যান, যেমন আমরা ভাইরাস স্ক্যান করে নিই, এটাও চেক ডিস্কটাও আমাদের করে নেওয়া উচিত। ঠিক আছে, তো আজকে এই টপিকটা করিয়ে দিলাম হার্ডওয়্যারের সঙ্গে রিলেটেড। আবার হার্ডওয়্যার ঠিক নয়, এটা ইন জেনারেলও ইউজ করা যায়, আমরা বাড়িতেও যে যার কম্পিউটার ইউজ করতে পারি। তো পরের দিন আবার এই ধরনের একটা টপিক নিয়ে, যেটা তো আমাদের কাজে লাগবে দৈনন্দিন জীবনে, নিয়ে আবার তোমাদের সামনে পেয়ে এসেছি। আজকে এই পর্যন্ত বন্ধুরা।